ড্রোন হামলার চেষ্টা, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করল ভারত, বিবৃতি দিয়ে জানালো সরকার। 6 মে মঙ্গলবার রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের গভীরে অবস্থিত 9টি জঙ্গি ঘাঁটিতে নির্ভুল হামলা চালিয়ে অপারেশন সিঁদুর সম্পন্ন করে। মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার সকাল ফের পাল্টা পাকিস্তানের রেডার ধ্বংস করল ভারত। গভীর রাতে স্ট্রাইকের পর ফের পাকিস্তানে হানা ভারতের। পাকিস্তানের এয়ার ডিফেন্স লিডার্স রেডার্সকে নিশানা করল ভারতীয় সশস্ত্র বাহিনী। সেনা জানিয়েছে ভারতের 15টি শহরকে বুধবার রাতে নিশানা করেছিল পাকিস্তান। বুধবার রাতে তাদের সেই হামলার চেষ্টা ব্যর্থ হয়। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র পাকিস্তানে হামলা রুখে দেয়। বলা ভালো, কার্যত মুখ পড়ে পাকিস্তানের। এরপরই পাকিস্তানের রেডার ধ্বংস করতে তৎপর হয় ভারত। এক্ষেত্রে ইন্টিগ্রেটেড কাউন্টার, গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়েছে ভারত। বৃহস্পতিবার সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স রাডার এবং সিস্টেমের ওপর হামলা চালায়। সূত্রের খবর, লাহোরে অবস্থিত একটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার এবং বুধবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালায় ভারত। অপারেশন সিঁদুরের আওতায় সেখানকার জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেয় ভারতের সশস্ত্র বাহিনী। এরপর বুধবার রাতেই ভারতের ওপর হামলার চেষ্টা চালায় পাকিস্তান। উত্তর ও পশ্চিম ভারতকে নিশানা করে পাকিস্তান। সূত্রের খবর, অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরাথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলোরি, উত্তর লই, ভুজে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। হামলা চালাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে তাদের হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় ভারত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। এরপরই বৃহস্পতিবার সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের একাধিক জায়গায় তাদের রেডার সিস্টেমকে নিশানা করে। পাকিস্তান যতটা তীব্রতা নিয়ে এগিয়েছিল তার দ্বিগুণ তীব্রতায় পাকিস্তানে আঘাত হানে ভারত। আর তাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দেওয়া গিয়েছে। পরিস্থিতির কথা বিবেচনা করে এদিনও সর্বদলীয় বৈঠক ডাকা হয়। বৈঠকে বিরোধী প্রায় সকল দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে সকলে পাশে থাকার বার্তা দিয়েছেন। हमारा देश ने बहुत बड़ा काम जो किया है, सेना ने जो ऑपरेशन सिंदूर को अंजाम दिया है, उसको लेकर के ऑल पार्टी का बैठक बुलाया है। और सरकार की ओर से जितने भी पॉलिटिकल पार्टी से हमारे देश के, विशेष करके जो पार्लियामेंट्री पार्टी जिसका मेंबर्स है, पार्लियामेंट में अभी सेशन नहीं चल रहा है, तो सब पार्टी को ऐसे स्थिति में अवगत कराना, उनको स्थिति का बारे में बताना, ये सरकार का दायित्व है। माननीय प्रधानमंत्री जी ने निर्देश दिया है कि ऑल पार्टी का बैठक बुला करके सारे पार्टियों के नेताओं को हालात के बारे में ब्रीफ करें, क्योंकि ये लड़ाई पूरा देश का है। ये एक सरकार अकेला या सिर्फ सेना नहीं है, सेना के पीछे पूरा देश खड़ा है। इसलिए ऑल पार्टी का बैठक में जानकारी देना आवश्यकता है। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।